বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি মহান। এইবারের কোরবানিটা আমাদের জন্য ছিল অন্যরকম, কারণ আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ, এটা তার কোরবানির প্রথম ঈদ আমাদের সাথে। কোরবানির গরু কেনার ব্যাপারে সর্বদা চিন্তিত থাকে আমার মেজো ভাই, তারপর আমার ছোট ভাই। ওদের চিন্তা করা দেখে আমি চিন্তা করা ছেড়ে দিয়েছি। আল্লাহর রহমতে আমরা এবারও একটা ছোট গরু কিনতে পেরেছি। আরিজকে গরুর উপর বসানোর জন্য আমার ছোট ভাই চেষ্টা করে যাচ্ছে বারবার, সে কিন্তু ভয় পাচ্ছে। মজার ছিল বিষয়টা। শেষ চেষ্টার পর তাকে গরুর পিঠে বসানো গেল, একটু হাঁটলো। গরু কেনার ব্যাপারে একটা কথা বলবো, এবারের গরু কেনার যদি পুরো অবদান থাকে সেটা হচ্ছে আমার মেজো ভাই আর তার ওয়াইফ। দুজন মিলে অনেক পরিশ্রম করে গাবতলী থেকে গরুটা কিনে আনছে। এবার ওয়েদার অনেক গরম ছিল, তাই আমার ভাই ঠিক করলো যে দুপুরের দিকে গরুটাকে একবার গোসল করাবে আর ঈদের সকালে আবার গোসল করানো হবে কোরবানির পূর্বে। আমার ভাই খুব যত্ন সহকারে গোসল করাচ্ছিল। এটা সে সবসময় নিজ হাতেই করে থাকে প্রত্যেকটা কোরবানি ঈদে। গরমে আরিজের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, এত গরম। আসলে এবারের গরমটা ছিল খুবই খারাপ। গোসলের পর আমার মেজো ভাই গরুটাকে আবার খাবার দিল, গরুটা খাচ্ছে। আমি একটু আদর করলাম, আরিজ কান্না শুরু করলো, কোলে নিলাম। আমাদের টমেটো টমেটো নাদিয়া আদর করলো, সেও গরুটাকে একটু ঘাস খাওয়ালো। আমরা সবাই খুশি যে আমরা আমাদের পছন্দ মতো একটা গরু পেয়েছি। আনিকাও যোগ দিল গরুটাকে খাওয়ানোর সময়। ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়। এই কোরবানির সময় আমার আব্বা যখন ছিল তখন সেই গরু কিনে আনতো। গরু কিনে আনার পর ওই হুল্লা চিল্লাচিল্লি শুরু হয়ে যেত। আমরা সরকারি কোয়ার্টারে থাকতাম, সেই সময় আমার আব্বা নিচ থেকে চিল্লায় বলতো, তোদের গরু চলে আসছে, তোদের গরু চলে আসছে। এই স্মৃতিগুলো কখনোই ভুলবো না, মৃত্যুর আগ দিন পর্যন্ত মনে থাকবে। এটাই জীবন আমাদের, এভাবেই চলবে। দুপুরের দিকে আমার আম্মা আসলো গরুটাকে দেখতে। গোসল করানোর পর গরুটাকে গ্যারেজের ভিতরে ঢুকিয়ে রেখেছি আমরা, যাতে ছায়াতে শান্তি পায়। আমরা আবার গরুর খাবারের জন্য কিছু খড় নিয়ে আসলাম। সে খড় এভাবে খাবে না, তাই আমার মেজো ভাই ঠিক করলো খড়গুলো কেটে কেটে দিবে, সেটাই কাজ করলো। পরবর্তী টাইমে এভাবেই কেটে রাখা খড়গুলোই খেয়েছিল গরু। আমাদের বাসায় একটা ট্রেডিশন আছে, গরু কেনার পর এর পরের দিন বা ওই দিন রাতে আমরা সবাই মিলে বাইরে খেতে যাই। এবারও তাই। এবার আমাদের বাসার নতুন সদস্য আরিশ সহ গিয়েছিলাম, আমরা বার্গার খেলাম। এভাবেই আমাদের কোরবানি ঈদটা শুরু করেছিলাম।